السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আমরা আলোচনা করব হাদিসের ভাষায় মূর্তি সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিকসরিল আসনাম। আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি মূর্তি বিনাশ সাধন করার জন্য। সুতরাং আমরা যদি রসুলের উম্মত হয়ে থাকি প্রকৃত, তাহলে অবশ্যই ভাস্কর্যের নামে বাংলাদেশে যে সমস্ত মূর্তি স্থাপন করা হয়েছে সেগুলো বিনাশ সাধন করা আমাদের দরকার, মুসলমান হিসেবে কর্তব্য। এরপর বাংলাদেশে একটি জেলায়, গাইবান্ধা জেলায় পলাশবাড়ি থানায় ২ নম্বর হোসেনপুর, সেখানে রাম মূর্তি স্থাপন করা হয়েছে এবং কাজ বন্ধ আছে। তো প্রকাশ্যে রাস্তার পাশে মুসলমানের দেশে এইরকম বিরাট মূর্তি নির্মাণ করবে আর মুসলমানগণ চুপ করে বসে থাকবে, এটা তো হতে পারে না। সুতরাং বাংলাদেশের তাওহিদি জনতা, বাংলাদেশের ৯০% মুসলমানের দেশে প্রকাশ্যে মূর্তি বানানো, এটা একটা দুঃখজনক ঘটনা। হিন্দুরা তাদের বাড়িতে মন্দির করে সেখানে যেসব মূর্তি আছে, রাম মূর্তি, কৃষ্ণ, যত যা আছে তারা স্থাপন করুক, কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানের দেশে রাস্তার পাশে প্রকাশ্যে রাম মূর্তি স্থাপন করবে আর মুসলমানগণ আঙ্গুল চুষবে, এটা তো হতে পারে না। আর সরকারের ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। আমরা শপথ করি, বাংলাদেশে কোনো মূর্তি স্থাপন করা যাবে না এবং ভাস্কর্যের নামে কোনো মূর্তিও থাকবে না। সব ধ্বংস করতে হবে, বিনাশ করতে হবে, যদি আমরা প্রকৃত রসুলের উম্মত হয়ে থাকি এবং দাবি করে থাকি। আসুন আর কথা না বাড়িয়ে আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন মূর্তিকে বিনাশ করার জন্য, মূর্তিগুলোকে বিনাশ করার জন্য, রাম মূর্তি বিনাশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।